এই তোর মামা কথা বলে কম বকে বেশি। আমরা চললাম এখান থেকে। চলে যাচ্ছিস? সবকিছু তো আগেই বলেছিলাম। না আমাদের 1 মাস এখানে থাকা। 1 মাস ধরে বকা খেতে হবে? আমি এসব পারবো না। আচ্ছা ঠিক আছে 15 দিন। একদম নয়, খুব বেশি হলে 3 দিন, তারপরে চলে এই, কিসের মিটিং চলছে? সব জিনিস নামিয়ে ফেলেছিস? হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখছিস কি? জাগি কাজ কর। আরে চল, প্রেন্টিস কাজ শুরু কর, নিজেকে চল। হিরো মনে করছে। এই আরে ধন্ডা ভাই খালি রাগ করে। এই সিল্কি, আবার যদি এরকম করিস না খুব মারবো তোকে। হুম? হাই। হাই। ইলু ইলু তাতা থাইয়া তোমার কাছে আছে? মানে? আমি এসে বলছি। এই, কি হলো? দাঁড়া না, আমি আবার আসবো। হ্যাঁ, বাই। বাই। আসছে আসছে, পদ্মিনী ম্যাডামের গাড়ি আসছে। নিজেদের মালপত্র সাইডে সরাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এইসব জিনিসপত্র সরাও। কি হয়েছে? কি আরে হয়েছে? পদ্মিনী ম্যাডাম আসছে। তোর মা হয় নাকি? আরে আমার মা এখানে কেন আসবে? হ্যাঁ। এই বাড়ির মালকিন পদ্মিনী ম্যাডাম এখানে আসছেন। এই ম্যাডামই হলো এই বাড়ির আসল মালকিন। উনি দিল্লি থেকে পড়াশোনা করে আসছেন। কেন এখানে পড়ার জন্য কোনো স্কুল নেই? আরে এই বয়সে ইনি কলেজে পড়তে গেছিলেন? অত ইয়াং বয়সে গিয়েছিল, পড়াশোনা করতে করতে বুড়ি হয়ে গেছে। প্রত্যেক ক্লাসে অন্তত 4 বছর তো ছিলই। স্ট্রং ফাউন্ডেশন। হাই আন্টি। এসো পদ্মিনী মা। আসুন আপনি। ঠিক আছে বন্ধু, তোরা বলছিস যখন কয়েকদিন এখানে থেকেই যায়, আর তো কোনো উপায়ও নেই। আমার ভাই স্বপ্ন দেখা বন্ধ কর। এরা খুবই বড় লোক। এখানে তোর ইলু ইলু তাতা থাইয়া চলবে না। এই, ওয়ার্নিং দেওয়াটা আমার কাজ। আন্টি, হুম? আঙ্কেল কোথায়? উনি আসছেন এক্ষুনি। ওয়েলকাম হোম, ওয়েলকাম ডিয়ার পাপ্পি মা, ওয়েলকাম। কে এই ভাঙা কৌটোগুলো এখানে রেখে দিয়েছে? ইনি রেখেছেন, এই কাজ শুধু উনিই করতে পারেন। যদি এই জঞ্জালগুলো এখান থেকে না সরাও তো আমি তোমাকে মেরে ফেলবো। আরে এগুলোকে জঞ্জাল বলছে? এই সরাও এগুলো এখান থেকে। ওরে ওরে ওরে, মেরে ফেললো রে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? সরা এগুলোকে। আরে অপদার্থ, আমার হাতে কেন ধরাচ্ছিস? যা না গিয়ে রেখে দেন না এগুলো। আরে অ্যাপ্রেন্টিস, আলাদা করে বলতে হবে নাকি তোদের? তাড়াতাড়ি আয়, সরা এগুলোকে। আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? চল, আউট হাউসে গিয়ে রাখবি। চল। মেরে ফেললো? এগুলো কি খাওয়ার জন্য এনেছে নাকি? স্যার এগুলো খাওয়ার জিনিস নয়, এগুলো রঙে মেশাতে হয়। কি বাজে কথা বলছে এই লোকটা। যদি 1 মিনিটের মধ্যে এগুলো পরিষ্কার না হয় না, তবে তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবো আমি। না স্যার, আমি করছি পরিষ্কার। ওরে মাথা মোটা, কি কাজ করিস তুই? তাড়াতাড়ি পরিষ্কার করে না ওটা। আপনি রেগে যাবেন না, এক্ষুনি পরিষ্কার করা হয়ে যাবে। কে ডেকেছে এই পাগলদের? কে দিয়েছে এদের পেন্টিং এর কন্ট্রাক্ট? এই ম্যানেজার সুরেশ, এদিকে এসো। হ্যাঁ স্যার, আসছি। আরে বাপরে, এইদিকে আসছে। আরে মামা, মেরে ফেললো রে।
বের কর, আমাকে বের কর। সাবধানে সাবধানে বের কর। চুপ কর ভাই, চুপ কর। আরে চুপ কর না ভাই। এদিকে এসো। এত কেন হাসছো? দেখুন না, এই, তোমায় কিছু জিজ্ঞেস করছি আর তুমি হেসেই চলেছো। তোমাকে তো ওই জিনিসগুলো তোমরা নিচে রাখো। এই সুরেশ, এই সমস্ত সুটকেস ওকে ওঠাতে বলো, নিয়ে গিয়ে পদ্মিনীর রুমে রাখো। সরি সরি এই! সরি সরি সরি। ভেতরে যাওয়ার দরকার নেই, এটাকে এখানেই রেখে দাও। হ্যালো, হুম? একটু হাত লাগাও তো। দাঁড়াও 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 দাঁড়াও। আমি নিজেই নামিয়ে নেব। হুম। আরে বাবারে, কোনো উপায় নেই, করতেই হবে। আমাকে ক্ষমা করে দিও। এই চেঁচামেচির আওয়াজ করতে গেল। এই বদমাইশটাকে তো দেখো। দাঁড়িয়ে দেখছো কি? এই বদমাইশটাকে মারো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো। কি করেছিস তুই? আরে না, সাহস কি করালো? আরে একটু দাঁড়াও। মারো, আরে মারো, মারছো কেন? কথাটা তো আগে শোনো। মারো। আবিমা, আরে আরে, কি হলো? কি হয়েছে? মারো, মারো, মারো ওকে, মারো। দাঁড়াও। আরে এই, মারছো কেন ওকে? এই, ছাড়ো, এই, ছাড়ো বলছি, ছেড়ে দাও। এই বদমাইশটাকে ছাড়বে না, একদম শেষ করে দাও। কি হচ্ছে, কি হচ্ছে রে? মারো, ছাড়ো, ছাড়ো বলছি। একদম যাচ্ছিস, ওদেরকে নিজেদের কাজ করতে দে। তুই একদম যাবি না, বুঝলি? আমি যাবো। বললাম না যাবি না, ব্যাস। মারো, 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 চলো, মারো। মারছো কেন? আরে মারো, কথা শোনো। ওকে ধাক্কা মেরে বাইরে বার করে দাও। চল 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 চল, বাইরে চল, বাইরে চল, চল, বাইরে বার করে দাও। চল চল বাইরে চল হ্যাঁ, চল চল চল, ওকে ছেড়ে দাও। চল, বাইরে। বাইরে চল, চল। ও কিচ্ছু করেনি। আরে ওকে ছেড়ে দাও প্লিজ। আমার কথাটা শোনো। আমার শক লেগেছিল। শক লেগেছে? কি করে মা? আসলে আঙ্কেল, যেই আমি ফ্যানের সুইচটা অন করলাম, আমি শক খেলাম।
ও তো শুধু আমার প্রাণ বাঁচিয়েছে আঙ্কেল। কি বলছো? শক লেগেছে? যতদূর আমার জানা আছে এখানে শক লাগতে পারে না। এই কালু, সব দেখি। হ্যাঁ হ্যাঁ, আসুন না। এই সুইচে শক লেগেছে? হ্যাঁ? মামা এ মরে গেলে কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যাবে, যাও গিয়ে বাঁচাও। আরে বাপ রে, আরে দেখলেন আপনারা যেভাবে এদের কারেন্টে শক লাগলো সেইভাবে ওরও লেগেছিল। ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি মুখ দিয়ে ওর মুখে শ্বাস দিয়েছিলাম। প্রাণ বাঁচানোর জন্য এইভাবে কেউ ধন্যবাদ জানায়? এই চল এখান থেকে। এই ধরনের মানুষের জন্য কাজ করার কোনো দরকার নেই। আরে পেন্ট ছাড়াতে বলেছি, ছাল তুলতে বলিনি রে। ওরে একটু আস্তে আস্তে ঘষ না রে ভাই। এইভাবে না ঘষলে উঠবে না বস। এই এটা কোনো পেন্টিং নয়, এটা মামার অরিজিনাল কালার। বেশি ঘষলে চামড়া উঠে চলে আসবে। এই তুই এখন এখান থেকে যাসনি? বলেছিলাম না অ্যাপ্রেন্টিসদের সঙ্গে এখান থেকে চলে যাবি। কথাটা মাথায় ঢোকেনি নাকি? আমরা যাচ্ছি। যদি তুমি থাকতে বলো তাও আমরা আর থাকবো না। হ্যাঁ হ্যাঁ, সেই তো। তুই তো এখানকার জমিদার না, তাই তোকে আটকাবো। তাড়াতাড়ি ফুটে যায় এখান থেকে, নাহলে খারাপ হয়ে যাবে। স্যার, আমি আপনাদের বলিনি, এদেরকে বলেছি স্যার। তুই ছাড় না, চুপ কর। আপনি বলেছিলেন ওদেরকে এখান থেকে সরিয়ে দাও, তাই ওদেরকে বলছিলাম স্যার। এখনো দাঁড়িয়ে গেল, যাও এখান থেকে। এরা চলে যাবে স্যার। আপনি আমার কথাটা শুনুন, দয়া করে কন্ট্রাক্ট ক্যান্সেল করবেন না। যদি চাও যে এই কন্ট্রাক্ট ক্যান্সেল না হোক, তাহলে ওকে এখানেই রেখে দাও। এই, আমি তোমায় মাইনে দিই কেন? হ্যাঁ, বলছি। যদি চাও কন্ট্রাক্ট ক্যান্সেল না হোক, তবে কে কোথাও যেতে দেবে না। পদ্মিনী ম্যাডাম তাই বলেছেন। ও আমার পদ্মিনীকে নতুন জীবন দিয়েছে, তাই তোমাদের সবাইকে ছেড়ে দিলাম। নয়তো সব কটাকে বাইরে বের করতাম। আরে পায়রা, আরে এটা কি? মনে হচ্ছে প্রেমপত্র, চলো কি পড়ি। পায়রা চিঠি নিয়ে এসেছে, দাও দেখি একটু। আমি যে ভুল করে ফেলেছি তার জন্য আমায় ক্ষমা করে দাও। তোমার সঙ্গে আমি একান্তে দেখা করতে চাই। পদ্মিনী, সো কিউট। হাই। হাই। আমি তোমার সাথেই দেখা করতে চাইছিলাম। ভালো হয়েছে তুমি এসেছো। হুম, এইটা কিসের জন্য? আমার প্রাণ বাঁচানোর জন্য ছোট্ট একটা উপহার। হুম, তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না? থ্যাঙ্কস এ লট। ইউ আর ওয়েলকাম। দেখ এটা কি? এটাই দেওয়ার জন্য ডেকেছিল আমাকে? আরে ভাই এটা তো হিরের মনে হচ্ছে, সাবধানে রাখিস। পেমেন্ট না দিলে এটাকে বেচে দেবো। আজে বাজে বলিস না। নিজের হাতে দিয়েছে? নিজেই নিজের আঙুল থেকে বের করে আমার হাতে দিয়েছে। এটা কোনো সাধারণ আংটি নয়, এটা হলো ভালোবাসার চিহ্ন। হাই বাবা। হাই বাবা, সোনা মেয়ে। কি বাবা? যখন দেখা হয় তখনই আমাকে ভালোবাসো। এতদিনে একবারও আমার কথা মনে পড়েনি তোমার? ওকে ওকে, এবার আমি এখান থেকে তখনই যাব যখন তোমার অভিযোগ শেষ হবে, ঠিক আছে? হুম। আরে তা নয় মা, তোমার নাতনি ধুমধাম করে বিয়ে দিয়ে তবেই আমি এখান থেকে যাব। আয় সোনামণি।
কেমন আছো মা আমি ঠিক কোনো আছি। Very কষ্ট good. হয়নি তো দাদা? আমি ঠিক আছি। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভেতরে ঠিক চলো আছি। না। আচ্ছা বাহ, চল। চলো চলো চলো। আরে দাঁড়া 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 কি তোলার চেষ্টা করছিস যে এত জোর লাগাতে হচ্ছে? আরে, এটা খুব ভারী নড়ছে না তো, মনে হয় এর ভেতর বোম আছে, টিকটক করে আওয়াজ হচ্ছে। আরে এটা ঘড়ি, এরা কাপড় জড়িয়ে রেখেছে কেন? যাতে সময় কোথাও বেরিয়ে না যায়। এই, এদিকে আয়, এদিকে আয়। এই ঘড়িটা খুব দামি, এই গজনীর হাত থেকে বাঁচিয়ে এটাকে কোথাও একটা নিয়ে যাও, নিয়ে যাও, সাবধানে নিয়ে যাবে। আয় ভাই, এটাকে তুলতে হবে। এই চন্দ্রু, এদিকে আয়। আয়। আরে, এই মালটা আবার গেল কোথায়? চল তুলি এটাকে। সামনে সাবধানে তোল। সাবধানে 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 রাখ, রাখ, রাখ। আরে 4 পা হাঁটতেই তোর পুরো দম বেরিয়ে গেল। এই বোতলে কি আছে? সর্ষের তেল। সর্ষের তেল? কি জন্য এটা? ও তো বললো তেল আনার জন্য, তাই আমি নিয়ে এলাম। এই নাও তেল। ফেলে দে এটাকে। তুই এটাকে এখানে কেন ফেললি? তুমি তো বললে ফেলার জন্য, তাই ফেলে দিলাম। আরে গাধা, এখানে ফেলতে বলেছিলাম আমি। এখানে কেউ এলে এক্ষুনি আছাড় খাবে। জগ এটাকে পরিষ্কার কর। যাও, ঠিক করে পরিষ্কার কর। তুমি নাহলে করো এটা। দেবো একটা। কত মজা হলো না? হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, সত্যি দারুণ মজা হয়েছে। আচ্ছা, আস্তে আস্তে মরে যাচ্ছিল। এবার চল এটাকে তুলি। আরে আমি এখনো ধরিনি এদিকটা। এটা কি করলি? তোর তো ধরার কথা, তুই সরে গেলি কেন? আমি কি করব? আমি তো ধরার আগেই তুই তুলে নিলি। একদম ঠিক, ও ধরেনি, আমি দেখেছি। তাহলে তুই বললি না কেন? হ্যাঁ, কারণ বস বলেছে কাজের সময় কথা বলা ঠিক না। আরে কি করলি? আমাকে শেষ করার জন্য তোরা দেখছি উঠে পড়ে লেগেছিস, হ্যাঁ? এই, তোরা এখানে কাজ করতে এসেছিস নাকি আমাকে জ্যান্ত মেরে ফেলার জন্য এসেছিস? এত দামি একটা ঘড়িকে টুকরো টুকরো করে দিল। কিসের আওয়াজ হলো এখানে? কিসের? এই ঘড়িটা 200 বছরের পুরনো, আর তোমরা এটাতে এই হাল করলে? যাক বাবা, বেঁচে গেছি। এত পুরনো ঘড়ি, আমি তো ভেবেছিলাম নতুন হয়তো। তোমাকে ভেঙে দেবো মাথা মোটা। এর আসল দাম কত জানা আছে? আমাদের পূর্বপুরুষের এই ঘড়ি আজ পর্যন্ত আমি এইভাবে সামনে রেখেছিলাম। এখন বলো এটা বিক্রির যোগ্য আছে? এখন তো এটা ভাঙাচোরা রোগ চুপ চুমে না। করো। ওরে গজনীর বাচ্চা, তুই চুপ কর না। যা হওয়ার হয়ে গেছে, ক্ষমা করে দিন না তোমায় স্যার। ক্ষমা করবো? ক্ষমা করে দিন। সুরেশ এদিকে এসো। হ্যাঁ মালিক, আমি এসে গেছি। আরে মাথা মোটা, তুমি মানুষ হবে কবে? মালিক, ওই- সামলে চলতে পারো না কখনো? আপনার গলার আওয়াজ শুনলেই আমার পা কেমন কাঁপতে থাকে, মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডক্টরের কাছে গিয়ে তোমার পা নয়, চোখটাকে দেখাও। তেলের উপর পা রাখলে পিছলবে না তো কি হবে মাথা মোটা? তেল? এই, এখানে তেল কে ফেলেছে? হ্যাঁ? আরে ঘড়ি কে ভেঙেছে? আমি বোঝাচ্ছি, ছেলেরা সাবধানেই নিয়ে যাচ্ছিল, কিন্তু যেভাবে আপনার পা পিছলে গেল সেভাবে ওদের পাও পিছলে গেছিল। ব্যাস। খালি উল্টোপাল্টা কথা। আমি তো বলছি বস, কোন রকম কথা না শুনে এদের তাড়িয়ে দিন। কন্ট্রাক্ট ক্যান্সেল করে এদের লাথি মেরে তাড়িয়ে দিন। আর যে জিনিসটার ক্ষতি হলো তার ভরপাই কি তোমার বাপ করবে? যতক্ষণ না টাকা উসুল হচ্ছে ততক্ষণ এরা বাড়ি ছেড়ে যাবে না। স্যার 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 স্যার, আমরা গরিব মানুষ স্যার, ভাতে মারা পড়বো স্যার। স্যার প্লিজ, এরকম স্যার আপনি একটু ওনাকে বোঝান না স্যার, আমি please। বোঝানোর জন্য টাকা পাই না। আগে তুমি ভাউচারে সাইন করবে, তারপরে দেখা যাবে কি হবে। মালিক, এই এই, কেউ যদি এতে হাত দিয়েছে আমি হাত কেটে দেবো। আরে কি হলো? কি ভাঙলে তোমরা? এই দেখো রে। সেটাই ভেঙেছে যা আগে ভেঙেছিল। আপনি যান না স্যার, যান, আমি করে নেবো, চিন্তা করবেন না। এই, যা বেরো এখান থেকে, যা বেরো, তাড়াতাড়ি বেরো। এই, তোর মুখটা এরকম কেন হয়ে আছে? খারাপ লাগছে নাকি? এর জন্য নাটক করার প্রয়োজন নেই। খারাপ আমার লাগছে, যা বেরো এখান থেকে। আরে যা না, জীবনে কি প্রবলেম কম ছিল যে আরো বাড়িয়ে দিচ্ছিস তুই? আমার কপালটা খারাপ, কারা কারা আমার কপালে চটে। হ্যাঁ, আইয়া! কি হলো? কিচ্ছু হয়নি আমার। তোরা যা এখান থেকে, যা। চল চল চল। কত ভাগাগুলো না তুলে চলে গেল। ওরে বাবা রে। এই, তুই এদিকে আয়। এই, তুইও আয়। এই, সবাই আয়। এই, তোরাও আয়। আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয় না এখানে। এই, হাতুড়িটা ওকে দে তো। যা গিয়ে ফার্নিচার গুলো বের কর, যা।
তোরা কোথায় যাচ্ছিস দাদা? আরে তোরা কেন দাঁড়ালি? তোরা যা, কোথায় যাচ্ছিলি তোরা? তুমি তো বললে ফার্নিচার বের এত করতে। কিছু ভেঙেও মন ভরেনি তোদের? যদি একটা ফার্নিচারে হাত দিয়েছিস লাশ ফেলে দেবো বলে দিলাম। যা ওপরে গিয়ে দেওয়াল থেকে পেরেক বের কর যা। হুম। আর তুই আচ্ছা আমি কি করে বুঝবো কোন পেরেকগুলো তুলতে হবে? যতগুলো তুলতে পারবি ভাববি সেই সব করাই বেকার। এবার যা তাড়াতাড়ি। এই তোরা কোথায় যাচ্ছিস? পেরেক তোলার জন্য। ওরে বাপ আমার, তোদের যেতে হবে না। এইদিকে দেখ, তোদের যেটা করতে হবে। এই তুই কেন এলি? তোকে আমি আসতে বলেছি এখানে? তুমি তো বললে কাজটা না করতে। কাজটা করতে আমি ওদের বারণ করেছি, তোকে নয়। যাও পরে যা। বুদ্ধির বৃহস্পতি একটা। মনে হচ্ছে সবাই মিলে আমাকে পাগল করেই ছাড়বে। পৃথিবীর সবকটা অপদার্থ আমার কপালে এসেই জুটেছে। এদিকে আয়, কাজ কর। এই ওই ব্রাশটা ওকে দে, কাজটা তুমি করো। আর তুই এদিকে আয়, তুই ভিতরে যা। এই ওর দিকে নজর রাখবি। এই পরিষ্কার কর না, আমাকে নয়, নিচে পরিষ্কার কর। আরে মেঝে পরিষ্কার কর। কি পাগলের পাল্লায় পড়েছি, সবাই মিলে আমাকে মেরেই ফেলবে। এই একটু আস্তে আস্তে, দেওয়ালের ব্যথা লাগবে তো। আরে এভাবে কাজ করলে কাজ তো শেষই হবে না, তাড়াতাড়ি কর। আঙ্কেল, মামা মামা আঙ্কেল, ওর কি হয়েছে? হাতুড়ি পড়লো মামার মাথায়। এই আমি ইচ্ছা করে ফেলেনি, হাত ফসকে পড়ে গেছে। উনি এখনো শ্বাস নিচ্ছেন, তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। এই নাও জল জল। আর এটা নোংরা জল, যা গিয়ে পরিষ্কার জল নিয়ে আয়। আঙ্কেল আঙ্কেল মামা, ও মামা, মামা মামা। মামার মাথায় হাতুড়ি পড়েছে। চল বেরো এখান থেকে, বেরো, সব করে বেরো। এই তোদেরকে আমি কাজে রেখেছিলাম যাতে আমি 2 টাকা বাঁচাতে পারি। বুদ্ধিভ্রষ্ট হয়েছিল আমার, তার জন্য আমি নিজেকে মারছি। দেখ এই হ্যাঁ। 3টাকে একটু চোখে চোখে রাখবি। ওকে বস, যদি এরা কাজ না করে আমি আপনাকে বলে দেবো। কি বলছিস কি? আমি এরকম বলেছি কিছু? ওরা যাতে কোনো কাজ না করে সেটা লক্ষ্য রাখবি তুই। দেখ ভাই, তোর জন্য কুরিয়ার সার্ভিস এসে গেছে। কি লিখেছে দেখ। এই এই অপদার্থ কোথাকার! এসব কি হচ্ছে? এখানে নাচ গান করতে এসেছো না পেন্টিং এর কাজ করতে এসেছো? আমাদের যে কোনো কাজ করতে বারণ করা হয়েছে। কে বলেছে এমন কথা? তুমি বলেছো? আরে কে বলেছে বলো না। আপনি না, আমার মামা বলেছে। হ্যাঁ ও ঠিকই বলছে, বস এদেরকে কাজ করতে বারণ করেছে আর আমাকে নজর রাখতে বলেছে। ওর কি মাথা খারাপ নাকি? ওকে ডাকো এখানে। এই অপদার্থ, এই অপদার্থ কন্ডাক্টর এখানে আয়। আসছি মালিক। কি হয়েছে? ওদের এখানে কেন এনেছো? আরে বাপরে, ওরা আবার কোনো নতুন নাটক করেছে। এই আমি তোকে কি বলেছিলাম না ওদের দিকে লক্ষ্য আচ্ছা, ছাড়ো রাখবি। আমাকে। আরে আপনি তো বলেছেন যাতে ওরা কাজ না করে আর ওদের উপর নজর রাখতে, এটা বলনি তুমি? হ্যাঁ আমি এরকম বলেছিলাম হ্যাঁ। তোকে? এই কথাটা তো আমি এই আমি তোমাদের এক কোণায় চুপচাপ বসে থাকতে বলেছিলাম না? আঙ্কেল, কি হয়েছে মামনি? এই আপনাকে ডাকছে বোধহয়। কি হয়েছে মা? এক্ষুনি গান গাইছিল কে? ওই পেন্টিং করা ছেলেটা। ওরা টাইম পাস করছিল। ওরা গান গেয়ে আর বিরক্ত করবে না। আমি বিরক্ত হইনি, খুব সুন্দর গাইছিল। ওকে বলো যেন আবার গায়। ঠিক আছে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো কি? প্রতিদিনই গান গাইতে বললো, শোনোনি? কি হলো, গান গাইছিস না কেন? জিপ কেটে ফেলে দিচ্ছিস নাকি? গানা তাড়াতাড়ি গান হয়তো।
এখন আমি আপনাদের একটা সারপ্রাইজ নিউজ দিতে চাই। পদ্মিনী, এখানে এসো। আমি আমার সোনা মেয়ের জন্য একজন যোগ্য আর উপযুক্ত পাত্র ঠিক করেছি। সেই ছেলেটি আর কেউ নয়, আমার প্রিয় বন্ধুর ছেলে, যে লন্ডনে প্র্যাকটিস করছে, ডক্টর চন্দ্রমোহন রাজা। সুসংবাদ যেন তাড়াতাড়ি পাই। এসব কি হচ্ছে? চল যাই এখান থেকে, চল। এই, ও ঠিক নয়, ও তোকে ভালোবাসে না। ও এতদিন শুধু টাইম পাস করছিল তোর সঙ্গে, না হলে এঙ্গেজমেন্টের জন্য রেডি হতো। আমার এটা মনে হচ্ছে না, নিশ্চয়ই ওরা ওকে জোর করে এটা করাচ্ছে। তুই চুপ করে থাক। ওকে যদি জোর করে বিয়ে দেওয়া হতো তাহলে ও স্টেজে ওরকম হাসতো? এই বড় লোকের মেয়ে নিজে থেকেই তৈরি হয়েছে। আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি আমার বেডরুমে চলে এসো। পদ্মিনী, আমি কি বলেছিলাম? এবার আমার কথা বিশ্বাস হলো তো? শোনো রবীন্দ্র, ও নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, তাই জন্যই তোর সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চায়? তুই ওর সঙ্গে দেখা করা তো দূরের কথা, ওর কথা ভাবাও পাপ। চল গিয়ে ঘুমো, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু চন্দ্র, চল ঘুমোবি, চল। চল। খুব চালাক তো। ওর সঙ্গে যাতে দেখা করতে যেতে না পারি তাই বেঁধে রেখেছে। ও, বেচারি পদ্মিনী আমার জন্য অপেক্ষা করতে গিয়ে চল ঘুমিয়ে গিয়ে পড়েছে। ডাকি ওকে। আবে, তুই কোথায় যাচ্ছিস? আর ওকে ডাকতেই যাচ্ছিল। আরে, তুই এখানেই থাক। যদি কেউ চলে আসে তাহলে এ কি? সিটি বাজিয়ে আমাকে ইশারা করে দিবি। যা, একবার বাজিয়ে দেখা। আরে আমি জানি কি করে বাজাতে হবে। আরে ভাই, তুই আগে জানা। আরে যা বলছি। চোর চোর চোর! কেউ আছে? চোর চোর, ধরো ধরো চোর! কি রে, পাকে গলা ভেবে ফাঁসিতে ঝোলাচ্ছিলি? তবে রে, ছাড় বলছি, ছাড় ছাড়। পালাচ্ছে পালাচ্ছে, ধরো ওদের, ধরো। যতক্ষণ না ওরা দুজন এখানে আসছে ততক্ষণ আমি একে এখান থেকে ছাড়ব না। এখানেই বাধা থাক তুই। স্যার স্যার, ওরা দুজন এখানে এসে গেছে।
এই বেচারাকে কেন বেঁধে রেখেছো? তোমরা প্রতিশোধ নিতে চাও তো? তাহলে আমি এসে গেছি, আমাকে বেঁধে দাও আর আগে একে ছেড়ে দাও। চলো খুলে দাও ছেলেটাকে। আর এখন ওই বদমাইশটাকে এখানে বেঁধে দাও। এই, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। ওকে যদি কেউ টাচ করেছিস না, সব কটাকে মেরে পুঁতে দেবো। এই, ওকে বাঁধার আগে তোমাদের মেয়ে পদ্মিনীকে এখানে ডাকো। ওকেও এখানে দড়ি দিয়ে বাঁধো। তারপর তোমার যা জিজ্ঞেস করার, যা শাস্তি দেবার দাও। তোমার তো সাহস হলো কি করে যে আমার বাড়িতে আমাদেরই মেয়েকে বাঁধবার কথা বলছো? তোমাকে তো ছাড়ো। ভুল তোমাদের মেয়ে পদ্মিনী করেছে, ও নিজে থেকে যায়নি। ও রুমে ডেকেছিল, সেই জন্য গেছে ও। তোমাদের বাড়ি কাজের লোক দেখে নিয়েছিল, তাই বাঁচার জন্য এইসব করলো ও। আর আমার বেচারা বন্ধুটা ফেসে গেল। এই এখন আর এসব কথা বলে কোনো লাভ তুই নেই চুপ রে। করে থাক। আমি শুধু জানতে চাই, ও তোকে ভালোবাসে নাকি টাইম পাস করছিল শুধু? এই! আরে দাঁড়ান, ওকে আমরা পরেও শাস্তি দিতে পারবো, কিন্তু আগে পদ্মিনীকে এখানে ডাকো। কেন রে, তুই এই লোফারগুলোর কথা শুনে আমার মেয়েকে সন্দেহ করছিস? এই, এখন শুধু ও আর তোর মেয়ে নয়, আমার মেয়েও বটে। এত লোকের সামনে ও পদ্মিনীর ব্যাপারে খুব ছোট কথা বলেছে, কিন্তু তার মধ্যে সত্যি কতটা আছে সেটা আমাদের জানতে হবে। পদ্মিনীকে ডাকো। পদ্মিনী, গতকাল এই ছেলেটি তোমার ঘরে গিয়েছিল? হ্যাঁ, এসেছিল। বলবে কেন গিয়েছিল? আমি জানি না। জানো না মানে? তুমি ডেকেছিলে বলেই তো গেছিল তোমার রুমে। আমি ডেকেছিলাম রুমে? আমি কেন কাউকে ডাকবো? এই লোকটা সব মিথ্যে বলছে। আমি কাউকে আমার রুমে ডাকিনি। মিথ্যে কে বলছে, আমি না তুমি? তোমার যখন শক লেগেছিল, তুমি অজ্ঞান হয়ে গেছিলে, ওই তোমাকে বাঁচিয়েছিল তখন। এটাও কি মিথ্যে? সবাই যখন ওকে ধরে মারছিল, তুমি সবাইকে বাধা দাও আর তারপর ওকে সরিও বলেছিলে। এগুলোও কি মিথ্যে? তুমি ওকে নাচ গান করতে বলছিলে আর তুমি ওর সঙ্গে নাচছিলেও। এগুলোও কি মিথ্যে? ঠিক আছে, এগুলো নয় মিথ্যে। এবার বলো, এই আংটিটা কার? এই আংটিটা তোমার তো? বলো, এই আংটিটা ওর কাছে কি করে এলো? বলো, দিব্যি করে বলো যে আংটিটা তুমি ওকে দাওনি। তুমি এর উত্তর দিতে পারবে না, কারণ তুমি ওকে আংটিটা দিয়েছিলে। তুমি ওর সঙ্গে ভালোবাসার নাটক করছিলে, আর এখন সবার সামনে তুমি ভালো সাজছো, কারণ সবার সামনে তোমার আসল চেহারাটা ধরা পড়ে যাবে। তো এতে অবাক হওয়ার মতন কোনো বিষয় নেই। অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে এটা জানা সত্ত্বেও ও একজনকে নিজের রুমে ডেকেছে। ব্যাস, একেবারে অসভ্য কাকে একটা অসভ্য মেয়ে। বলছো? হ্যাঁ, তুমি অসভ্য। তুমি মুখ সামলে কথা বলো। অনেক হয়েছে, আর কিছু বলার দরকার নেই। আমাদের ভাগ্য খুব ভালো যে সঠিক সময় সব জানা গেছে। এই ছেলেটার কথা শুনে বিয়েটা ভেঙে দেবেন না? না আঙ্কেল, ওদের আটকিও না, চলে যেতে দাও ওদের। দেখো একবার, এত কিছু হওয়ার পরেও কিভাবে কথা বলছে। চুপ করুন আপনি। আমার সম্বন্ধে এসব আজে বাজে কথা বলার কোনো অধিকার নেই আপনার। আপনি প্লিজ চলে যান এখান থেকে। পদ্মিনী, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। গেট আউট, আই সেড গেট আউট। অনেক হয়ে গেছে বন্ধু, এর থেকে বড় অসম্মান আর আমার সহ্য হবে না। আমাদের আর এখানে থাকাটা একদম ঠিক নয়। চল চলে যাই। যখনই আমি কোনো মেয়েকে দেখেছি তাকে একটাই প্রশ্ন করেছি, ইলু ইলু তাতা থাইয়া। কিন্তু তোমাকে কখনো জিজ্ঞেস করিনি, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম পদ্মিনী। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। গুড বাই। দাঁড়াও। তোমার বন্ধু আমায় পছন্দ করে বলে তুমি মিথ্যে বলে আমার বিয়েটা ভেঙে দিলে।
আর আমার পরিবারকে অসম্মান করলে। ঠিক আছে, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমি তোমার বন্ধুকে বিয়ে করব, কিন্তু ওর সাথে থাকার জন্য নয়, বরং তোমার থেকে নিজের বদলা নেওয়ার জন্য। কাউন্টডাউন শুরু করে দাও।